বন্ধুরা আজকে হলো জন্মাষ্টমী আজকে, তাই আমি আজকে বানাইলাম খিচুড়ি। তো খিচুড়ির জন্য আমি নিয়েছি 1.5 বাটি চাল, 1 বাটি ডাল, দেখতে পাচ্ছেন। এরপর আমি ডালটাকে ভালো করে ভাজিয়ে রেখে দিলাম কড়াইতে, শুকনো কড়াইতে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ডালটা ভাজা হয়ে যাচ্ছে। এরপরে আমি ডালটাকে নামিয়ে নিলাম। আমি আগে প্রথমে ডালটা লাল লাল করে ভেজে নিলাম, ভেজে নামিয়ে নিলাম। এরপরে কড়াইতে আমি জল বসিয়ে দিলাম। যেহেতু আমি ডালটাকে হাফ সিদ্ধ করব, অল্প একটু জল দিয়ে দিলাম কড়াইতে। জল দেওয়ার পরে আমি ডালটাকে গ্যাসটা অন করিয়ে ডালটাকে ভালো করে ধুইয়ে কড়াইতে বসিয়ে দিলাম। এইদিকে আমার ডালটা হাফ সিদ্ধ হয়ে যাচ্ছে। এইদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি ভালো করে। এইদিকে আমি সবজিটা কাটে নিচ্ছি। এইদিকে আমার ওনাকে বলে দিলাম একটু ডালটা ছেড়ে দাও। উনি ডালটা দিয়ে দিলেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ ডালের মধ্যে। দেখতে পাচ্ছেন ডালটা একটু হাফ সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়া দিয়ে দেখছি একটুখানি ডালটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব চালটাকে আমি ধুয়ে রাখছি আলাদাভাবে, ভিজিয়ে রেখেছি। চালটা ঢেলে দিলাম, দেওয়ার পরে হলুদ ঢেলে দিলাম। হলুদ দেওয়ার পরে আবারও আমি এর মধ্যে লবণ দিয়ে দেব। যেহেতু আমি চাল দিয়ে দিছি, এর মধ্যে আমি লবণটা একসঙ্গে দিয়ে দেব। ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন আমার কড়াইটা ভরে গেছে খিচুড়িতে। এই একদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার সবজি কাটা হয়ে গেছে। আমি সবজি একদিকে সম্বার দিব দেখে সবজির মধ্যে একটু জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা। এর মধ্যে আলুটাকে আগে আমি ভাইজে নিলাম। এরপরে আমি এখানে যেগুলা সবজি আমি কেটে রেখেছিলাম সেগুলা সবজি আমি এর মধ্যে ঢেলে দিলাম। যেহেতু সবজিটা আমি আলাদাভাবে একটু ভাইজে নিব, একটু সিদ্ধ হয়ে গেলে আমি সবজিটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দিব। আমি ঢেকে ঢেকে সবজিটাকে সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমি সবজিটা খিচুড়ির মধ্যে ঢালবো, এর মধ্যে আমি কোনো প্রকারের মশলা ইউজ করব না। উপর দিয়ে পরে আমি সম্বার দিব। এখানে আমি মুংফলি বাদাম নিয়েছি, আলাদা একটা কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। একদিকে আমার খিচুড়ি রান্না হচ্ছে, আর একটা কড়াইয়ের মধ্যে আমি মুংফলি বাদামটাকে ভালো করে ভেজে চোকলাটাকে ঝাড়িয়ে নিলাম। এই দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি ডাল চাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। যদি আমি শুকনা একটু করব, যদিও আমি অনেকটা গিল্লা করব না খিচুড়িটা। এখানে আমি মুংফলি বাদামটা ভালো করে চোকলাটা ঝেড়ে এখানে ঢেলে দিলাম। একদিকে আমার সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, একদিকে দেখতে পাচ্ছেন আমি খিচুড়িটার মধ্যে মুংফলি বাদাম দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়া দিচ্ছি। যেহেতু আমার ক্যামেরা স্ট্যান্ড নাই, তো তাই আমার হাজবেন্ডকে বললাম একটু নাড়া দাও তুমি। একদিকে আমার সবজিটা হয়ে গেছে, শর্টে করা বা সিদ্ধ হয়ে গেছে, আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি নাড়া দিয়ে দিচ্ছি খিচুড়িটা। যেহেতু আমার কড়াইটা ভরে গেছে, তো আমি নাড়া দিতে পারছি না। এখানে আমার হাজবেন্ড খিচুড়িটাকে চালিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটা আমার খিচুড়ি লগভগ হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে একদিকে দিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে দিলাম, একটু সরষের তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। দেওয়ার পরে সরষের তেলটা গরম হবে, আদা কুচি, তেজপাতা, জিরা, 2টা শুকনো লঙ্কা আমি এর মধ্যে সম্বার দিয়ে দিব। তেল বসিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে আমার। এখানে আমি এখন দিব জিরা, আদা, শুকনা লঙ্কা দিয়ে আমি সম্বারটা খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন যেহেতু আমার খিচুড়িটা লং ভিডিও হয়ে গেছে, তাই আমি একটু কেটে কেটে শর্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা একবার ট্রাই জরুর করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট জরুর করবেন। আর বানিয়ে বাড়িতে খায়ে আমাকে কমেন্ট করে জরুর বলবে। টাটা, বাই বাই। খুব টেস্ট হচ্ছে।